কেটে একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে টক দই নিয়েছি 400 গ্রাম। আজকে টক দই দিয়ে কনডেন্স মিল্ক দিয়ে আজকে একটা ভাপা দই রেসিপি বানাবো। গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে আমি কনডেন্স মিল্কের রেসিপিটা করে নেবো। কনডেন্স পানি দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে, দেবো গুঁড়ো দুধ। কনডেন্স মিল্কের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি এটা, আপনারা গুঁড়ো দুধ দিয়ে বানাতে পারেন। দেবো চিনি, এরকম কনডেন্স মিল্ক তৈরি করে নেবো। কনডেন্স মিল্কটা আমার তৈরি হয়ে গেছে। দেখেন মাত্র দুটো উপকরণ দিয়ে এই মিষ্টি রেসিপিটা বানিয়ে নিয়েছি দইয়ের। এই দেখেন কনডেন্স মিল্কটা আপনারা 10 টাকার গুঁড়ো দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন। দেখেন আমি 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিলাম। কনডেন্স মিল্কটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেবো। কাপড়ে আমি টক দইটা 400 গ্রাম টক দই জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার ভালো করে একটা ঘি নিয়েছি, ফেটিয়ে নেবো ভালো করে, যেন দানা দানা না থাকে। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেবো। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম, একেবারে ক্রিমের মতন ফেটানো হয়ে গেছে। আর কনডেন্স মিল্কটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যেমন মিষ্টি খাবেন। আমি কনডেন্স মিল্কটা পুরোটাই দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো। কনডেন্স মিল্কের সাথে দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। যত ফেটাবেন তত ভালো হবে, তার জন্য বেশি করে ফাটিয়ে নেবেন। ভালো করে ফেটিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার একটা পেপার নিয়েছি, দেখেন তেল ব্রাশ করে নিয়েছি। সবগুলো ঢেলে নেবো। সবগুলো ঢেলে নিয়েছি, ভালো করে ভাবে টুকরো টুকরো সেট দিয়ে নেবো। এরকম করে নিয়েছি। আগে থেকে কড়া বসিয়ে রেখেছি, কড়াতে পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো ভাপাতে। আপনারা ফয়েল পেপার থাকলে দিয়ে দিতে পারেন, আমার নাই, তার জন্য আমি এই টিফিন কারি এই কোটোটা দিয়ে দিলাম, মুখটা ঢেকে দিলাম। এর ওপর দিয়ে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 30 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 30 মিনিট পর উঠাবো। এখন জাল দিয়ে নেব। একবার ঢাকাটা উঠিয়ে নেব, ঢাকাটা উঠিয়ে দেখে নেব কতটা হয়েছে। হয়ে গেছে বন্ধুরা, দেখেন হাতে কিন্তু লেগে যাচ্ছে না। এবার নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করতে দেবো। এবার ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে যায় আপনাদের সাথে দেখাচ্ছি খুলে। আমার তো ফ্রিজে নয় জানেন, ফ্রিজে ঠান্ডা হতে যেহেতু দিতে পারবো না, এরটি ঠান্ডাটা হোক, তারপর আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। ঠান্ডা হয়ে গেছে, এবার ঢেলে নেব। আপনাদের ফ্রিজ থাকলে একটু ফ্রিজে ঠান্ডা করতে দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। মাত্র দুটো উপকরণ দিয়ে এই মিষ্টি রেসিপিটা বানিয়ে নেবেন, অসাধারণ হয়। আর বাইরে মিষ্টি কিনে খেতে হবে না। কেটে একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখেন কত সুন্দর হয়েছে। এটা যদি ফ্রিজে রাখেন দারুণ হবে। এরকম করে একবার বানিয়ে খেয়ে দেবেন। খেয়ে আমি দেখাচ্ছি, অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেলে আর দোকান থেকে কোনো কিছু কিনে খাবে না, খেতে খুবই ভালো লেগেছে। মাত্র দুটো উপকরণ দিয়ে এত সুন্দর জিনিস বানিয়ে নিলাম। পুরো রেসিপিটা দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখেন কত বৃষ্টি পড়তে লেগেছে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও পরবর্তী রেসিপি আপনাদের সাথে দেখা হবে। পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।